আল্লাহ চাইলে বন্দারে মাফ করিয়া দিতে পারেন ভাই। আল্লাহর কাছে সমস্ত ক্ষমতার ভাই। আল্লাহ যদি গুনাহগার বন্দার যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া জান্নাতে দিতে পারবো রে ভাই। কিন্তু বন্দা তুমি আশা আকাঙ্ক্ষা করা লাগবো, উম্মীদ রাখা লাগবো, আল্লাহ তুমি আমারে মাফ খান্তা করিয়া দাও। কোন জায়গায় করতে গেলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দি ভাই। কিন্তু বন্দা বর্তমান কুরু সমাজ কোরআনের ময়দানের মধ্যে যাইতে পারে না রে ভাই, দিনের মাহফিলের মধ্যে যাইতে পারে না, বন্দা দোকানের মধ্যে যাইতে পারে, তো বন্দা খেলার ফিল্ডের মধ্যে যাইতে পারে, বিভিন্ন নাচ গানের মধ্যে আল্লাহর বন্দাকে পৌঁছিতে পারে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের যত সমস্ত জিনিসের মধ্যে গজবাত হলো রে ভাই। আল্লাহর গজব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি ফরমাইন, আপনি খেলার ফিল্টার মধ্যে যাইবা, নাচর ফিল্টার মধ্যে যাইবা, গানের ফিল্টার মধ্যে যাইবা রে ভাই। ওই সমস্ত জিনিসের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে অভিশাপ হইব, গুনাহ হইব, লানত হইব। কোন আউযু বিল্লাহ। খেলার ফিল্ড যদি বানানি হয়, যদি ও জায়গায় নাচর যদি এক জায়গায় বানানি হয়ে যায়, যদি ও নর যাবার সারা মুসলমান সকলকে শুনিয়া খালি নাচ খেল সমস্ত জিনিস দেখতা করিয়া, কিন্তু মুসলমান আজকে দেখা যায় দিনের প্রতি অগ্রসর নাই। মুসলমান কোরআনের ময়দানের মধ্যে আইতে পারে না, কোরআনের অবহেলামি করে, কোরআন সম্মান করে না, কোরআনের ইজ্জত করে না। হ্যাঁ, এই কারণে বটসের মুসলমান অকল খান কুলিয়া শুনিয়া নাও, এই আপনার মাহফিল বানানি হয়েছে নবীওয়ালা খাম, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা খাম। যত সময় পর্যন্ত নবীওয়ালা খামরে আপনি সম্মান করতা নাই, যত সময় পর্যন্ত নবীওয়ালা খামরে আপনি গুরুত্ব দিতা নাই, তত সময় পর্যন্ত নবীর সম্মান দেওয়া হইতো না। এখন ঠিক না, এটা তো নবীওয়ালা খাম, সাহাবাওয়ালা খাম। নবী তো বয়ান করিয়া গেছেন, সাহাবাই কেরাম হলো সম্মুখে দিন প্রচার করিয়া গেছেন, দিনের মাত কথা করছেন, তো নবী যে সমুদায় দিয়েছেন, সাহাবাই কেরাম তৈরি আজ পর্যন্ত উম্মত হলো গেছে সমুদায় দেওয়া। আপনি নবীওয়ালা খাম করেন। আজকে আপনার আমার নবীর লগে মায়া মহব্বত লাগানি সম্ভব হয় না, নবীওয়ালা কাম করা সম্ভব হয় না, নবীওয়ালা নবীর লগে সম্পর্ক লাগানি সম্ভব হয় না রে ভাই। কিন্তু একবার শুনিয়া না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করা আরম্ভ করলা, তখন সাহাবাই কেরাম এখন চতুর্দিকে নবীর ওযু করা পানি লিয়া রে ভাই। সমস্ত সাহাবাই কেরাম হলে নবীর ওযু করা পানি লিয়া খাড়াখাড়ি করলা। সুবহানাল্লাহ। নবী দিয়ে একবার উজু করা আরম্ভ করছেন, তখন মানে সাহাবাই কেরাম হলে আইসুন, আইয়া নবীর পাশে দাঁড়াইয়া নবীর উজু করা পানি লিয়া হাতের মধ্যে রেখিয়া সাহাবাই কেরাম হলে খেউর মাথার মধ্যে, খেউ শরীরের মধ্যে এমনভাবে আপনার মালিশ করা, মেসেজ করা শুরু করছেন। কিতার লাগিয়া বলে নবীর পানি কত মুবারক পানি, কত বরকতওয়ালা পানি নেই ভাই। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম কোন ব্যাপার বুঝতাম পারি না, কোন কারণে আমি নবীর উযু করা পানি নিয়ে তোমরা খাড়াখাড়ি করিয়া নাও। তখন সাহাবায়ে কেরাম উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উযু করা পানি নিয়ে আমরা খাড়াখাড়ি করিয়া এমনে নাই। আপনি নবীর মায়া পাইবার লাগিয়া, নবীর আশকর মধ্যে ডুবার লাগিয়া, আপনি নবীর মায়ার মধ্যে খামারের জন্য আপনার উযু করা পানি নিয়ে আমরা খাড়াখাড়ি করিয়া রাখো। সুবহানাল্লাহ। কোনো সাহাবায়ে কেরাম বলে নবীর উযু করা পানি নিয়ে মাথার মধ্যে লাগাই, খেওয়ান শরীরের মধ্যে মেসেজ করে, খেওয়ান শরীরের মধ্যে লাগায়, এমন বরকতওয়ালা পানি, নবীর উযু করা পানি রে ভাই। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর উযু করা পানি নিয়ে তোমরা আমি নবীর মায়া মধ্যে হামাইতে পারতাই নাই, আমি নবীর উযু করা পানি নিয়ে আমি নবীর আশকর মধ্যে ডুবিতে পারতাই নাই, আমি নবীর উযু করা পানি নিয়ে তোমরা আল্লাহর মায়া মহব্বতের মধ্যে হামাইতে পারতাই নাই। যত সময় পর্যন্ত তিনটা কাম তোমরা জমিনের মধ্যে করবাই না, যত সময় পর্যন্ত তিনটা কর্ম জমিনের মধ্যে তোমরা করতে পারতাই নাই, তত সময় পর্যন্ত আমি নবীর ভালোবাসা, আমি নবীর মায়া মহব্বত, আমি নবীর ভালোবাসা তোমরা জমিনের মধ্যে পাইতাই নাই। এবার সাহাবায়ে কেরাম উঠে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি একটাবার জানায় দাও তিনটা কাম কিতা কিতা। আমার নবী উঠে কইলাম, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, আমি নবীর মায়া মহব্বত তোমরা যদি জমিনের মধ্যে পাইতে হয়, কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীর ভালোবাসা যদি পাইতে হয়, আমি নবী তোমরা জানায় দিলাম কলম্বরে সর্বপ্রথম জমিনের মধ্যে সর্বদা তোমরা হাসামাত মাতো। সুবহানাল্লাহ।
আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবাই আমি নবী তোমরা জানাই দিলাম আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর মায়া মহব্বত যদি তোমরা পাইতে হয় আমি নবী তোমরা জানাই দিলাম এক নম্বর সর্বদা তোমরা হাসামাত মাতিয়া যাও এই জমিনের মধ্যে মিথ্যা মাচার কোনোদিন করিও না মিথ্যা মাত কোনোদিন সমাজের ভিতরে মাতিও না কারণ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত হলো জানা দাও তারা যেন আমি রব্বুল আলামিনে ডরায় আমি রব্বুল আলামিনে জমিনের মধ্যে ভয় করিয়া যায় আর সর্বদা জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যায় সুবহানাল্লাহ এই কারণে নবীর উম্মত আইদল নবীর কথা হইতে হলো গিয়া নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর যদি মায়া মহব্বত যদি জমিনের মধ্যে পাইতে হয় রে ভাই এই জমিন আমাদের সর্বদা হাসামাত মাতিয়া যাও রে ভাই ও বটর সে মুসলমান হল জমিন আমাদের মিথ্যা প্রচার কোনোদিন করিও না মিথ্যামাত কোনোদিন মাতিও না কারণ মিসামাত মাতিয়া গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুনাফিকরা 60টা খাসলত 60টা আলামত এটা হলো রে ভাই এই আলামতের মাধ্যম থেকে একটা আলামত এটা হলো গিয়া যারা সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিয়া দেয় রে ভাই সমাজের ভিতরে মিসামাত মাতিয়া যায় এরার মুনাফিকর লকব দেওয়া হয় এখন আউযু বিল্লাহ মুনাফিকর 60টা খাসলত 60টা আছে এই 60টার মাধ্যম থেকে একটা কথা হলো গিয়া মিসামাত মাতা যেটা আছে মিসামাত মাতিলে নবীজি ফরমাইতরা মুনাফিকর আলামত তার কাছে পাওয়া গেল গিয়া মাত পড়ে গেছিল সমাজের ভিতরে এই মিসামাতর খুব প্রচার হয়েছে গিয়ে দেখবা তো হাসায় মিসা মানুষে মিসামাত মাতে একজন আজন লাগে গল্প করলেও মিসামাত মাতে আসেন না রে ভাই এখন তো আর মোবাইলের যুগ বার হয়েছে ও টেলিফোন করিয়াও আর হাসামাত পারে না সবসময় মিসামাতি কোনো আছে হ্যাঁ হাসামাত পারে না ও নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর যদি মায়া মহব্বত পাইতে হয় নবীর লগে যদি রিলেশন লাগাইতে হয় রে ভাই আলো কিয়ামতের ময়দান নবীর যদি সুপারিশ যদি পাইতে হয় রে ভাই তখন জমিনের মধ্যে হাসামাত মাতিয়ে যাও রে ভাই কোনোদিন মিথ্যা প্রচার করিও না কোনোদিন সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিও না মিথ্যামাত কোনোদিন মাতিও না কারণ যত সমস্ত মানুষ জাতীয় হলে মিথ্যা প্রচার করিয়া যাইবা যত সমস্ত উম্মত জাতীয় হলে মিথ্যা প্রচার করিয়া যাইবা মিথ্যামাত মাতিয়া যাইবা রে ভাই বিশ্ব নবী ফরমান এরানে জমিন মধ্যে মুনাফিক বলা যায় এখন আউযু বিল্লাহ কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান as-sidqu yunji wal kidhba yuhlik যারা সত্যমাত মাতিব এরা নাজাত পাইব রে ভাই সত্যমাত মাতিয়া যাও সমাজের ভিতরে তোমার ইজ্জত বাড়িব তোমার সম্মান বাড়িব আমার লাগান ব্যক্তি সমাজের ভিতরে যদি হাসামাত মাতিয়া যায় সম্মান বাড়িব ইজ্জত বাড়িব রে ভাই আর আমার লাগান ব্যক্তি যদি মিথ্যা প্রচার করিয়া যায় মিথ্যা মাত যদি সমাজের ভিতরে মাতিয়া যায় রে ভাই আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার আমার লাগান ব্যক্তিরও মানুষে সালাম করতো না এখন ঠিক না যদি মানুষের সম্মুখী গিয়ে আলি মিসামাত মাতি যদি উঠিতে বইতে মিসামাতি এগিয়ে কইব বলে এইগুর মাত বাদ দে মুল্লা বেটা তুবলা মুল্লা এগিয়ে আঠিতে ফিরতে মিসামাত মাতে এ সালাম দিতে চাই আমার দাঁড়ি দিয়েও যাইতো না আসে না ভাই কিতার লাগিয়া দাঁড়ির কর্মর কারণে কইব বলে এই বিচারা তো হালি মিসামাত মাতে কারণ মিসামাত মাতনেওয়ালা মানুষের সমাজের ভিতরে মানুষের বুধ ভাই এই মানুষের সম্মান ইজ্জত কোনটা থাকে না মানুষ ফাতলা হয়ে যায় একদল মানুষ সমাজের ভিতরে ফাতলা তখন জানি ও পাতলা মানুষ এলে গিয়ে এই সময় মানুষ পাতলা বনে দিব মানুষের কাছে গিয়া তখন তার ইজ্জত সম্মান সমাজও থাকে না সারা মানুষ হরুতাও তার লগে একটা ফাতলামি করে আর বড়তাও ফাতলামি করে বুড়াতাও ফাতলামি করে এলা এক পাতলা টাইপের মানুষ পাওয়া যায় না সমাজের ভিতরে তো ও মিসামাত মাতিলেও সমাজের ভিতরে মানুষ পাতলা বনে যায় গিয়া কারণ নিজের দাম নিজের জবানের কন্ট্রোল করতে পারলো না নিজের জবানের দাম রাখতে পারলো না নিজের কথার উপরে অ্যাক্টিভ থাকতে পারলো না কথার উপরে এক থাকতে পারলো না পাতলামি করে তার মাত্র কোনো গুরুত্ব আছে না কোন চাই জি না এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত তখন জমিনের মধ্যে আইবা তোমরা জানায় দেওয়া হর আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর মায়া মহব্বত তোমরা যদি তুমি পাইতে হয় এক নম্বরে কোন মত তোমরা জমিনের মধ্যে মিথ্যা প্রচার করিও না হাসামাত সর্বদা মাতিয়ে যাও মিথ্যামাত কোনোদিন জমিনের মধ্যে মাতিয়ে যাইও না মিথ্যামাত মাতনেওয়ালা মানুষ সমাজের ভিতরে ধ্বংস বরবাদ মিথ্যামাত মাতনেওয়ালা সমাজের ভিতরে মানুষ ধ্বংস হইব বরবাদ হইব রে ভাই এমনকি কিয়ামতের ময়দান
মিথ্যা মাতনেওয়ালা মানুষ জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। কারণ রব্বুল আলামিন নির্দেশে দেখালো গিয়া কুরআনুল কারীমের ভিতরে জানাই দিছেন কুলু কাওলান সাদীদা। ও আমার বান্দাগান, এখন তোমরা হাসামাত মাতিয়া যাও। মিথ্যা মাতিলে গুনাহ কবিরা করলাই, আর গুনাহ কবিরা বগর তওবায় কোনো সময় মাফ হয় না। ঠিক কিনা? বড় বড় গুনাহ করলে মনে করি হাই রে বড় গুনাহ করে লিছি, ইগুর পিছনে মসজিদে ফড়িয়া তওবা করিয়া। আর মিছামাত মাতিলে মনে করি এগুলো তো স্বাভাবিক, নাথিং ব্যাপার, এও কোনো বড় গুনাহ নাই। কিন্তু মিছামাত মাতা এগুলো গুনাহ কবিরার মধ্যে শামিল। আমরা মানুষ এটা তো বড় গুনাহ মনে করতে পারি না, কিন্তু এটাও বড় গুনাহ। আলিম হল জিগাইবা মিছামাত মাতিলেও এটা যদি পিছনে তওবা না করিয়া যদি মারা যান, এটার ক্ষমা নাই, এটার মাফ নাই। কারণ মিছামাত মাতিলে আর হাসামাত মাতিলে কি ফায়দা? আল্লাহর একজন বান্দা আসলা, বহুত বড় আল্লাহর ওয়ালি, যে ওলিয়ে সমাজের ভিতরে ছোটবেলা তার মা নিয়া মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন দিয়া দিলা রে ভাই, নামটা বলে গেছি। অ্যাডমিশন দেওয়ার বাদে মায় নসিহত করলা, বাবা বাবা কোনোদিন তুমি মানুষের সম্মুখে মিছামাত মাতিও না, কোনোদিন সমাজের ভিতরে মিছামাত মাতিও না। ও আল্লাহর বান্দারে এই সময় মাদ্রাসার মধ্যে মায় নিয়ে অ্যাডমিশন দিলা রে ভাই। ও আল্লাহর ওলি ছোটবেলা মাদ্রাসার মধ্যে হাঁটি হাঁটি মাদ্রাসার মধ্যে যাইন রে ভাই। কয়েকদিন পরে মায় সামান্য টাকা পয়সা দিয়া রে ভাই ও তানফুয়ার কইলা, বাবা তুমি চলে যাও, মাদ্রাসার মধ্যে চলে যাও। ছেলে সন্তান এই সময় মাদ্রাসার মধ্যে রওনা হয়। রাস্তার মধ্যে এমন একটা ভয়ানক জায়গা রে বা, যে জায়গার মধ্যে আপনার উগ্রপন্থী তখন ডাকাইতে হইন রে ভাই। এই ডাকাইতে মানুষের লুটপাট করেন সময়। ও আল্লাহর ওলি এই সময় রাস্তা রওনা হয়। ডাকাইতে এই সময় আল্লাহর ওলি ধরলা রে ভাই। ছোট বাচ্চা ছোট মানুষ, ও ডাকাইতে এই সময় এই বাচ্চারে ধরলা রে ভাই। তখন ডাকাইতে কইলা যত সমস্ত টাকা পয়সা ছিল সমস্ত টাকা বাখরিয়া দেও। ও আল্লাহর বান্দায় সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলাইলা, কিন্তু ডাকাইতর ফাল আপনার স্ট্রেঞ্জ হইলা, তাজ্জুব হইলা রে ভাই। যতদিন যত মানুষের পাকড়াও করলাম ধরলাম, কোনোদিন কোনো মানুষের হাসামাত মাতিল না রে ভাই। এমনকি সমাজের ভিতরে মানুষের টাকা পয়সা ও লুকাইয়া কইল টাকা পয়সা নাই। ও ছোট বাচ্চা তুমি কোন কারণে হাসামাত মাতিলাই? তোমার শাস্তি সমাজের ভিতরে সমস্ত টাকা পয়সাও বাখরিয়া দিলাই। ও ডাকাইত আল্লাহর ওলিয়ে ছোট বাচ্চা কইলা, ও ডাকাইত ভাই আমার মার নসিহত হয়ে থাকলো গিয়ে কোনোদিন মিছামাত মাধ্যম নাই। এমনকি সমাজের ভিতরে মানুষে যদি আমার তলোয়ার দিয়ে সেদাইলায়, এর বাদেও সমাজের ভিতরে কোনোদিন মিছামাত মাতিলাম নাই। এই কারণে আপনার সম্মুখে আমি মিছামাত মাতিলাম না। আমার কাছে যত সমস্ত টাকা পয়সা আসলো সমস্ত টাকা পয়সা বাকনিয়া দিলাম। ঠিক কিনা? ও আল্লাহর ওলি এই সময় সমস্ত টাকা পয়সা বাকরিয়ে দিয়েছেন। ছোট মানুষ কিন্তু পরবর্তীতে আল্লাহর ওলি হয়েছেন। ও ডাকাইতে দিকেইলা, তখন আল্লাহর ওলিয়ে কইলা উঠিয়া বলে আমার মার নসিহত হয়তো বলে গিয়া মিছামাত মাতিতাম না কোনো দিন, কিন্তু ও কারণে আমি মিছামাত মাতিছি না। তো কিতাবের মধ্যে একজন ডাকাইজন পাইলে এই ছোট বাচ্চারে দুনিয়া আপনার পাহাড়ের মধ্যে গেলা, পাহাড় গিয়া বড় ডাকাইতর লাগে মাত কথা করলা, হইলা ছোট বাচ্চারে ধরিয়া আল্লাহ মিছামাত মাতিল না। বড় ডাকাইতে উঠিয়া কইল, আল্লাহর বান্দারে তুমি কোন কারণে মিছামাত মাতিলে না? কোন কারণে সমস্ত টাকা পয়সা বাখরিয়ে দিলে? ও আল্লাহর বান্দা উঠে গেল, বাইরে আমার মার নসিহত এত হলো কোনোদিন মিছামাত মাতিতাম না, এই কারণে আমি মিছামাত মাতিছি না। হাসামাত মাতিয়ে সমস্ত মাল টাকা পয়সা বাখরিয়া দিলাম। কিতাবের মধ্যে লেখছেন এই ছোট বাচ্চার আখলাকর কারণে রে ভাই, এই ছোট বাচ্চার ব্যবহারের কারণে এই বড় ডাকাইত তিনি সমস্ত ডাকাইতর ফলে রে ভাই কলিমা পড়িয়া দ্বীন ইসলাম রে কবুল করলা। সুবহানাল্লাহ। ছোট এক বাচ্চার আখলাক, এই ছোট এক বাচ্চার ব্যবহারের কারণে দেখারাইনি কত বড় বড় ডাকাইতর ফালে উগ্রপন্থীর ফালে কিতা করছেন, কলিমা পড়িয়া দ্বীন ইসলাম রে কবুল করছেন। আজকে আপনার আখলাকর কারণে, আমার আখলাকর কারণে, আমার ব্যবহারের কারণে রে ভাই সমাজের ভিতরে মানুষ মুসলমান হইতে আছে রে ভাই। এমন কি আখলাকর কারণে রে ভাই, তোমার আমার আখলাকর কারণে, ব্যবহারের কারণে সমাজের ভিতরে আমার ভাই আমার কাছে আরাম পায় না, ভালো পায় না। আমার ভাই আমার বালা পায় না, আমি আপনারে বালা পাই না। কোন কারণে? আখলাক ব্যবহার ভালো না থাকার কারণে। এই কারণে আল্লাহর ওলি এমন বালা আখলাক করলা রে ভাই,
এমন বালা ব্যবহার করলা রে ভাই, এই ডাকাইতর সম্মুখে গিয়ে সমস্ত টাকা পয়সা করিয়া দিলা রে ভাই। কিন্তু ছোট বাচ্চার আখলাকর কারণে, ব্যবহারের কারণে রে ভাই, সমস্ত ডাকাইতর ফালে দ্বীন ইসলাম রে কবুল করলা। সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল তোমরা, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, মায়া মোহাব্বত যদি তোমরা পাইতে হয়, কোনোদিন এই সরজমিনের মধ্যে মিথ্যা মাত মাতিও না। ইনশাআল্লাহ কোনোদিন মিসামাত মাতিও না, কারণ মিসামাত মাতা গুনায় কবিরা, বহুত বড় গুনায় কবিরা। এমনকি দেখা যায় আমি মিসামাত মাতার কারণে আমার সমাজও আমার ছেলে মিসামাত শিখে, আমার সমাজও আমার মেয়ে মিসামাত শিখে, আমার সমাজে আমার ওয়াইফের কাছে আমার কোনো ইজ্জত নাই, আমার পরিবারের সম্মুখে আমার কোনো সম্মান নাই। কারণ আমার পরিবারের সম্মুখে যদি আমি যদি স্বামীর যদি কোনো ইজ্জত থাকে না, এখন ওয়াইফের সামনেও যদি আমি মিসামাত মাতি, আরেকগুলোর লগে যদি বিমারি মাত মাতি, তো আমার ওয়াইফে একদিন আমার লাগে মিসামাত মাতিবা, কইবা তুমি তো মানুষের লাগে মিসামাত মাতরা, ফোন ধরিও টেলিফোনেও মিসামাত মাতরা, এই কারণে তো আমিও তোমার লাগে মিসামাত মাতিছি। দেখা বিদা সিদ্ধামা শেখা হন জানি মাঝি। এখন তুমি তোমার ব্যবহারে তোমার ঘরের সন্তানগুলাও তোমার লেখান হইবা, তুমি মানুষের লাগে বালা ব্যবহার করো। তোমার আখলাক চরিত্র, আমার আখলাক চরিত্র যদি বালা হয়, আমার ঘরের মধ্যে আমার সন্তানগুলা, আমার মেয়েগুলা, আমার ছেলেগুলা, আমার সন্তানগুলা বালা আখলাক ওয়ালা হইব। হইব না হইতো না কোন চান হইব। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের এক নম্বরে নবী ফরমায়েন, তোমরা আসামাত মাতিয়া যাও, মেসামাত কোনোদিন মাতিও না। আর দুই নম্বরে তোমরা জানাই দিলাম আমার সাহাবায়ে কেরাম হল, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মোহাব্বত যদি পাইতে হয়, তোমরা জমিনের মধ্যে আমানতের মধ্যে কোনোদিন খিয়ানত করিও না। ঠিক কিনা? নবী ফরমায়েন আমানতের মধ্যে কোনোদিন খিয়ানত করিও না। লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যত সমস্ত উম্মত তখলর কাছে আমানতদারি থাকতো না রে ভাই, তারার কাছে আমি নবী জানাই দিলাম তারার কাছে ইমানদারি নাই। ঠিক কিনা? আমানতদারি যদি থাকে না, ইমান নাই। নবী ফরমাইতেন লা ঈমান লিমান লা আমানাতা লা। যার কাছে আমানতদারি নাই তার কাছে ইমানদারিও নাই। আজকে এই আমানতের ব্যাপারে দেখা যায়, সমাজের ভিত্তি দেখা যায়, আমি আমারও কথাও হই, আর আমানতের মধ্যে কোনো গুরুত্ব নাই। আমানত কি জিনিস আর আমানতের কতটুকু গুরুত্ব, আমানতরে কেমনভাবে রাখা লাগে আর কেমনভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে, এই জিনিসের উপরে আমি ওয়াকিফ নাই, এই জিনিস আমি জানি না। কারণ বিশ্বনবী ফরমায়েন কিয়ামতের আলামত, কিয়ামতের সময় এমন একদল মানুষ সকল আইবা আমার উম্মতের মধ্যে গিয়া, যারা আমানতের মধ্যে খিয়ানত করবা, আমানত কি জিনিসটা বুঝতেও না, আমানতের মধ্যে খিয়ানত করবা। মানুষে রাখছে তার কাছে আমানত, কিন্তু আমানতের মধ্যে খিয়ানত দূর করে দিবা। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মোহাব্বত পাইতে হয়, কিয়ামতের ময়দানে আমি নবী যদি সুপারিশ তোমরা পাইতে হয়, আমানতের মধ্যে কোনোদিন খেয়ানত করিও না রে ভাই। সমাজের মধ্যে তোমার আমিন বানানি হয়েছে, তোমার কাছে কোনো জিনিস বস্তু আমানত রাখা হয়েছে, আমার কাছে কোনো বস্তু আমানত রাখা হয়েছে রে ভাই। টাকা পয়সা হোক না কেন, অন্য কোনো বস্তু হোক না কেন, এই আমানতের মধ্যে খেয়ানত করার কোনো পারমিশন নাই। ঠিক কিনা? যত সময় পর্যন্ত তুমি এটার পারমিশন পাইবা না। কিছু সমাজে দেখা যায় কিছু সংখ্যক মানুষে একজনে আরেকজনের কাছে টাকা পয়সা নিয়ে আমানত রাখে, বলে বাইরে তোমার কাছে এই সমস্ত পয়সা আমানত রাখলাম, কিন্তু আমার লেখান ব্যক্তি তার আনা ইজাজত লইয়া, আনা পারমিশন লইয়া এই পয়সার মধ্যে সয়নাও করিয়ার, পয়সা খরচ করিয়ার, কিন্তু শরীয়তে অধিকার দেয় নাই। আপনার কাছে বস্তু আমানত রাখলে এটার মধ্যে সয়নাও করতে, এটারে আপনি খরচ করতে, এটা শরীয়তে অধিকার দেয় নাই। কিন্তু আপনার যদি বেশি জরুরত পড়ে, দেখা যায় পয়সাটা আপনার কাছে আছে, আপনার কাছে যে মালিকে রাখছে মালিকের কাছে ইজাজত লন, বলে বাইরে আপনি যদি ইজাজত দেন, আমি সামান্য পয়সা তোরা খরচ করতাম, পরবর্তীতে রাখতাম, তখন আপনি ইজাজত লিয়া খামটা করতে পারবা, নতুবা খাম করার লাইন নাই। কিন্তু আজকে সমাজের ভিতরে আমার আমানতদার বানাই দেওয়া হয়েছে, কিছু জিনিস দেওয়া হয়েছে, কিন্তু আমি এগুলোর মধ্যে সয়নয় করিয়ার, এগুলো আমি খরচ করিয়ার, এগুলো আমি খাইয়ার, আসেন না নাই, পরবর্তীতে দেওয়া চাই, আমি তার লগে গরম মাত মাতিয়ার বলে কিতা আমার কাছে কানে তুমি পয়সা আসলে, আসেন না নাই ভাই? এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন,
আমার উম্মত হল তোমরা শুনিয়া নাও, খান খুলিয়া শুনিয়া নাও, যত সময় পর্যন্ত তোমরা আমানতদার বন্তায় পারতায় নাই, পূর্ণভাবে আমানতদার বন্তায় পারতায় নাই, পূর্ণভাবে আমানতের মধ্যে তোমরা খেয়ানত করনেওয়ালা বন্তায় পারতায় নাই, অর্থাৎ আমানতের মধ্যে খেয়ানত করনেওয়ালা তোমরা বনিও না। যত সময় পর্যন্ত আমানতের মধ্যে খেয়ানত করনেওয়ালা বনিয়া যাইবাই, আমি নবীর ভালোবাসা, নবীর মায়া মহব্বত পাইতা না। এখন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়ো না, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহর বান্দাগণ কোন নবীর উম্মতের দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই সাহাবায়ে কেরামের সম্মুখে দুইজন বন্ধুর ওয়াকিয়া সব সময় বয়ান করতে রে ভাই। ও আমার সাহাবায়ে কেরাম, এখন দুইজন মানুষের ওয়াকিয়া শুনিয়া নাও। আমি নবীর উম্মত তারা ছিল না, তারা বনি ইসরাইল অন্য অন্য নবীগুলোর উম্মত ছিল রে ভাই। তারার কাছে আমানতদারি কেমন ভাবে আসলো রে ভাই, তারার কাছে আমানতদারি কেমন ভাবে ছিল, ও নবী সাহাবায়ে কেরামের সম্মুখে বয়ান করতে রে ভাই। কইতা একজন আল্লাহর বান্দা আসলা, আর একজন বান্দা, একজন আল্লাহর বান্দা সমুদ্রের হফারও আসলা রে ভাই। নদী পার হইয়া এক মানুষ আর এক মানুষের বাড়ির মধ্যে গেলা রে ভাই। যেমন ভাবে তোর নদী পারে আপনি বাংলাদেশের বর্ডারে গেলা, আপনি নদী পারে বাংলাদেশ গেলা, এমন আল্লাহর একজন বান্দা আসলো রে ভাই। নদী পারে এই সময় বাংলাদেশের হফার বর্ডারে গেল রে ভাই। গিয়া কইল, বাইরে আমি তোমার কাছে আইলাম, সামান্য টাকার প্রয়োজন আছে রে ভাই, 1000 টাকার প্রয়োজন ছিল। ও আল্লাহর বান্দা উঠে কইল, বাইরে বড় কষ্ট করে আইলাই, আমি তো তোমার 1000 টাকা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কারণ যত সময় পর্যন্ত তুমি সমাজের ভিত্তিতে একজন সাক্ষী বানাইবা না, যত সময় পর্যন্ত সমাজের ভিত্তিতে একজন উকিল বানাইবা না, তত সময় পর্যন্ত আমার কাছে টাকা তোমারে দিতাম না। এখন ঠিক কিনা? দুইজন মানুষ এই কিতাবের মধ্যে লেখা আছে। আর নবীদিও সবসময় সাহাবায়ে কেরাম মখলরে এই আমানতের ব্যাপারে গিয়ে আলোচনা করতে গিয়া এই ওয়াকিয়া যেটা আমি বয়ান করিয়া সাহাবায়ে কেরামের সম্মুখে ওয়াকিয়া বয়ান করতে বলে, এরা আমার উম্মত আসলা না, অন্য নবীর উম্মত হল, তার কাছে আপনার লেনদেন কেমনভাবে ছিল, মানুষে পাওনাদার ডে পাওনায় কেমনভাবে দেয়া দিত, লেনদেন কেমনভাবে করতো। ও শুনো, এই সময় মানুষ গেল ফারো, বহুত কষ্ট মষ্ট ওই সমুদ্র ফারইয়া গিয়া কইল, বাইরে আমি তো আইছি, টাকা 1000 দরকার, প্রয়োজন আসলো। ও ভাই কইলা, ভাই ঠিক আছে, আমি তোমার 1000 টাকা দিয়া দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন উকিল তুমি বানালে লাগবো। কিতা লাগবো? উকিল। আল্লাহর বান্দা উঠিয়া কইলা, বাইরে তুমি একজন উকিল বানাও, উকিল বানাইলে আমি তোমার 1000 টাকা দিয়া দিমু। একজন সাক্ষী বানাও, তোমার আমি 1000 টাকা দিয়া দিব রে ভাই। আর শরীয়ত অধিকার দিছে রে ভাই, মানুষের এই সময় সমাজের ভিত্তি লেনদেন গুলা করিয়া দেব রে ভাই। সমাজের ভিত্তি তোমার ফুড়ি তুমি বিয়া দাঁড়ায়, ফুয়া বিয়া দাঁড়া রে ভাই, উকিল বানারায়, সাক্ষী বানারায়, পরবর্তীতে কোনো মেটার হইলে রে ভাই, এই উকিল এবং সাক্ষীর মাঝখানে তুমি রাখতায় রে ভাই। সমাজের ভিত্তি মানুষের লেনদেন করে, 1000 টাকার লেনদেন করে রে ভাই। এই লেনদেন দ্বারা ফিতনায়, সমাজের ভিত্তি ফিতনা ঘটে রে ভাই। কারণ নয় তা গেল গিয়া তুমি এই সময় লেনদেন করবাই, তোমার একজন উকিল বানাইও, একদম তুমি সমাজের মধ্যে সাক্ষী বানাইও রে ভাই। আজকে যদি তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা নেই রে ভাই, যদি উকিল থাকা সাক্ষী থাকে রে ভাই, আমি মারা যাওয়ার পরে রে ভাই আমার 1 লক্ষ টাকা তুমি পাইবা। এখন ঠিক কিনা? উকিল আর সাক্ষী বানাইলে শরীয়ত দিয়া দিছে, উকিল সাক্ষী বিয়ে বিয়ার সময় হয় না ভাই, প্রত্যেকটা দিনের কর্মের মধ্যে লেনদেনের মধ্যে উকিল সাক্ষী থাকতা। কারণ সমাজের ভিত্তিতে দেখা যায় এরা এই সময় লেনদেন করছে, তারা দুইজনে লেনদেন করছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় মেটার গরম হয়ে গেছে গিয়া, হি বেটায় পয়সা নিয়া হয় বলে পয়সা আমি নিছি না, পারলে লই লাইস, পারলে লই লাইস, তোর 14 যদি খবর থেকে উঠি হয় তো ফারলে লই লাই। ওরা আসে নাই ভাই, সমাজ হইলে কিছু উগ্র মানুষ আসুন, রক্ত টেম্পার গরম, উঠে কবে ফারলে লই লাইস, আসেন না নাই? এই কারণে শরীয়তে অধিকার দিছে না ভাই, তুমি লেনদেন করতে, টাকা পয়সার লেনদেন করতে, 1 টাকা 1 লক্ষ টাকা তুমি লেনদেন করো, কোনো অসুবিধা নাই। কারণ একজন উকিল বানায়, একজন সাক্ষী বানাই রে ভাই,
তখন পরবর্তীতে কোনো ম্যাটার গরম হইতো না রে ভাই, পাওনিদারে পাওনা তার উপযুক্ত সময় পাইব রে ভাই। ও আল্লাহর বন্দা যেই সময় গেলা রে ভাই, তখন আল্লাহর বন্দা ওটা কোনো বাইরে তুমি একজন সমাজের ভিতরে সাক্ষী বানাইয়া নেও। আল্লাহর বন্দা ওটা কোনো বাইরে সমাজের ভিতরে আমার কোনো সাক্ষী নাই, সমাজের ভিতরে আমি জানাই দিলাম ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার রব্বুল আলামিন আমার সাক্ষী। হো সুবহানাল্লাহ। এটা উঠে কইল আমার সাক্ষী খাও নাই, আমার আল্লাহ আমার সাক্ষী। বলে তোমার একজন ওকিল বানাও। আল্লাহর মন্দা ওটা কোনো বাইরে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সমাজের ভিত্তিক কোনো সাক্ষী মানব জাতি আমার কোনো সাক্ষী নাই, মানব জাতি আমার কোনো উকিল নাই রে ভাই। আমি আল্লাহর সাক্ষী বানাইলাম, উকিল আল্লাহ, আল্লাহ উকিল আল্লাহ বানাইলাম। তখন আল্লাহর বন্দা 1000 টাকা দিয়া দিলা। সুবহানাল্লাহ। এখন এই সময় উকিলও বানাইলিছেন আল্লাহরে আর সাক্ষীও বানাইলিছেন আল্লাহরে। এখন পাওনিদারে এই যে মানুষে পয়সা দিছেন, এই মানুষের পয়সা পাইতে আর অসুবিধা হইব না কৌছেন ভাই, অসুবিধা হইতো না। লা ইলাহা, আগর ভাগ মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও, এমন উম্মত এমন উম্মত এখন তারা সমাজের ভিতরে লেনদেন কেমন ভালো আসলো রে ভাই। আল্লাহর উকিল বানাইলা, আল্লাহ সাক্ষী বানাইলা রে ভাই। এমত অবস্থার মধ্যে যেমন ডেট দেওয়া হয়েছিল রে ভাই, বলে ফেব্রুয়ারির মাসের 15 তারিখ তুমি পয়সাটা রিটার্ন দিয়া দিবাই। ও আল্লাহর বন্দা এই সময় আল্লাহর উকিল বানাই, আল্লাহর সাক্ষী বানাই এই সময় রে ভাই, আল্লাহর বন্দা 1000 টাকা লই আইলা রে ভাই। সময় মতো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দা 1000 টাকা ব্যবস্থা করিয়া সমুদ্রের কিনারের মধ্যে গেলা। সুবহানাল্লাহ। বলে আমি তো এখন দৌড়ামি করলে হইতো না, ইনে দৌড়ামি করলে হইতো না, ইনে আমি আল্লাহর উকিল বানাই লিছে, আল্লাহর সাক্ষী বানাই লিছে, সকলের লাগে আতা আতি, দারোগার লাগে আতা আতি নি। হ্যাঁ, ইনে আমি আল্লাহর উকিল বানাই লিছে, আল্লাহর সাক্ষী বানাই লিছে, ইনে তো দৌড়ামি করলে হইতো না। ও আল্লাহর উকিল সাক্ষী বানাইয়া মাত বুঝা জানি ভাই, এটা লেনদেনের ব্যাপারে তো আলোচনা করি। আর সমাজের ভিতরে আমরা লেনদেনের কারণে মানুষ সমাজের ভিতরে ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ বহুত ইজ্জত বনি যায়, আসেন না নাই। ও এই সময় 15 তারিখ পূর্ণ হইল, পয়সা আননেওয়ালা এই সময় পয়সা লইয়া ইলা 1000 টাকা আল্লাহর উকিল বানাই সাক্ষী বানাইয়া। ফেব্রুয়ারি মাসে এই সময় 15 তারিখ পূর্ণ হইল, আল্লাহর বন্দা 1000 টাকার ব্যবস্থা করিয়া এই সমুদ্রের দ্বীপের মধ্যে গেল, সমুদ্রে গেলা রে ভাই, সমুদ্রের কিনার মধ্যে চলে গেলা। এমত অবস্থার মধ্যে দেখা যায় এই সমুদ্রের মধ্যে সাঁতার কাটিয়ে পারানোর সম্ভাবনা, এই সমুদ্রের মধ্যে লঞ্চ পাওয়া যায় না, নৌকাও পাওয়া যায় না, জাহাজ পাওয়া যায় না রে ভাই। এমন সময় দেখা যায় লকডাউন লাগলো রে ভাই, যে সময় আমি পয়সাগুলো ফেরত দিয়ে দিতাম এই সময় দেখা যায় কোনো ব্যবস্থা নাই। ও আল্লাহর বন্দা আপনার হফারও যাওয়া সম্ভব হয় না রে ভাই, অত বড় সমুদ্র, যে সমুদ্র সাঁতারে কাটিয়ে পারানো সম্ভব হয় না। ও আল্লাহর বন্দা কইল, আল্লাহ আজকে তো আমার পয়সা ডিবার ডেট আল্লাহ ব্যবস্থা করলাম, আল্লাহ তোমার উকিল বানাইলাম, তোমার সাক্ষী বানাইলাম। আর যে মানুষের পয়সা পাইতো রে ভাই, হি মানুষ আপনার সমুদ্রের হফারও অপেক্ষা করে রেখো, ঠিক কিনা? হি বেচারাও তো জানা আছে, হ্যাঁ বেটা হয়েছে সমুদ্রের হফারও, এটা ছোটো মোটো নদী নেলা ইলা নাই, বড় বড় আর কি সমুদ্র, যে সমুদ্রের অমাতার থেকে হমাতা দেখা যায় না, আলি পানিকে ফানি, হি বেটা এখন অপেক্ষা করে। আর এই বেটায় ওদারও ব্যবস্থা করিয়ে লিয়া গেছে, লিয়া গিয়া তো এই সময় দেখা যায় কোনো গাড়িগুলা নাই, কোনো লঞ্চ নাই, নৌকা নাই, জাহাজ নাই। এখন খিতা করতে টেনশন নানি কৌসাই ভাই, সময় মতো না পৌঁছাইলে হইতো না, কারণ আল্লাহ সাক্ষী বানানো হয়েছে, আল্লাহ উকিল বানানো হয়েছে, ইনো দৌড়ামি করলে হইতো না। আর আমরা বলে মনে মনে বলে লকডাউন লাগিছে বলা, পুরা বছর লকডাউন লাগলে আরো বেশ বলা, পয়সাগুলো আরো কয়দিন থাকবো আমার ক্যাপচারে, আসেন না নাই? হ্যাঁ, এমনকি পাওনিদার আছে পয়সার উদ্ধার করতে হইলে, আমার এক বেটা হইলে বলে হুজুর 3 জোড়া স্যান্ডেল ছিঁড়েছি, এর 10,000 টাকা উদ্ধার করছে। মাত বোঝা গেছিনি, সমাজ বলা মুসলমান আর কি, মুসলমানের কর্ম দেন পাওনিদারে পয়সা পাইতো, পয়সার ব্যবস্থা করে দেওয়া কেমন এই জিনিস নাই। আমি আনি আমার স্বার্থ, আমি আনি আমার ফুড়ির বিয়া দিলেছি, আমি আনি আমার ফুয়ারে বিয়া দিলেছি, এই পাওনিদারের পয়সা দেখুন আছে, এগুন দিবার আমার চিন্তা নাই। অবশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল তার ব্যবহার দেখিয়ে দাও, তারা কেমন ভাবে লেনদেন করলো। ও আল্লাহর বান্দা এই সময় সমুদ্র কিনারো গেলা,
লঞ্চ ফাইনা নৌকা ফাইনা জাহাজও ফাইনা রে ভাই আল্লাহর বন্দায় সমন্দর থেকে লাকড়ি একটু মারে ভাই উঠাইলা রে ভাই গাছর একটু মা সমন্দর থেকে উঠাইয়া ও লাকড়ির ভিতরে খানা করিয়া রে ভাই একটা খাকজনের ভিতরে লিখিয়া দিলা বলে আমি ফলনা মানুষ ফলনা বন্দা যে বন্দায় তোমার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিছিলাম রে ভাই আর 1000 টাকা এই লাকড়ির ভিতরে ঢুকাইয়া খাকজনের মধ্যে নাম লিখিয়া এই সমন্দর মধ্যে বসাইয়া দিলা সুবহানাল্লাহ বুধ ভাড়াইনি আমানতদারি তারা বুধ ভাড়াইনি তারা লেনদেন কিলা আসলো বুধ ভাড়াইনি বলে এখন গাড়ি পাইছি না লঞ্চ পাইছি না বলে জবাব বাদ দিলে এই বাড়িতে ভূতির ইটা নাই ও লাকড়ি একটুমা থুলিয়া সমন্দর থেকে লাকড়ির ভিতরে খানা করিয়া পয়সা ঢুকাইয়া দিয়া কইছুন বলে ফলনা মানুষ আমি ফলনায় দিয়া হ্যাঁ ও বাসায় দিছুন বলে যে আল্লাহর সাক্ষী বানাইছিলাম যে আল্লাহর উকিল বানাইছিলাম এই আল্লাহ তো এনি টাইম মৌজুদ এনি টাইম অবস্থাত আসন বলে আল্লাহ তোমার জাতরফে আশা করিয়া আল্লাহ দিয়া তো এই আল্লাহ নিয়ে পৌঁছাই দিবা না নি হে বেটা আছে কোনছেন ভাই দিবা নিশ্চয় দিবা আর হি বেটায় হবার অপেক্ষা করতে করতে কইল কিতা হইল ব্যাপার বুঝতাম পারি না বেচারা কেমন অত টাইট মাত কথা করলো আর খরিয়াও এখন দেখা যায় কোন থানায় তো হি বেটা অপেক্ষা করে কিন্তু হি বেটায় জানে না এই সমস্ত কর্মগুলা বলে এই বন্ধায় খানা করিয়া লাকড়ির ভিতরে পয়সা ঢুকে দিলে হি বেচারা জানে না এই বেচারা অপেক্ষা করতে করতে সময়টা ইন্তজার করতে করতে আল্লাহর বন্দা একটাও দেখলো সমন্ত মধ্যে লাকড়ি একটু মাইল কইল আর তো কোনো কাম হইল না এই লাকড়ি টুমা যদি আমি সমন্দর থেকে উঠাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে যদি ফারিয়া দেয় খাটিয়া দেয় তখন চুলার মধ্যে আগুন ধরাইবা কৌটি ক্ষীরা হইলে বলে কোনো খাম হয়েছে না তো বহু সময় অপেক্ষা করলাম তা ছাড়িয়া লাভ নাই লাকড়ি তোমার ধরিলাই আর দরিয়া নিলে সম্পর্কে বাড়িতে নিয়ে দিয়া দিমু বেটিনতে ওখান চুলার মধ্যে আগর যুগ মানুষে আগুন ধরাইতা লাকড়ি পাট জ্বালাইতে না এখন তো গ্যাস সিলিন্ডার হতা ম্যাজিক চুলা চুলা এটা আজকে আর খেলকে আইলো কিন্তু আগর যুগের বুড়া বেটিনতে আলি ফু দিতা সুঙ্গাত আসে না ভাই এখনকার যুগ বড় স্ট্যান্ডার্ড আইছে ম্যাজিক চুলা ঠাস চুলা রাইস কুকার হতা হইতে কিন্তু আগর আমরা মা হলে হ্যাঁ কিতা করছেন লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া খানি বানাইয়া ভাত রান্ধিয়া তরকারি রান্ধিয়া টাইম টেবিল মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিয়েছেন তারা আমরা কত খেদমত করিয়া কত রকমের খানি দানি বানাইয়া দিয়া আমরা টাইম মোতাবেক মাদ্রাসার মধ্যে ফোড়া নিলো আইসুন স্কুলের মধ্যে ফোড়া নিলো আইসুন কিন্তু এখনকার যুগর টাচ চুলা আর ম্যাজিক চুলা বানাইয়া আজকেও মাঝখান দিয়ে